থেকে আপনারা কতটুকু ধারণ করছেন, আপনারা কোনো পরিবর্তন আনবেন কিনা? এই প্রশ্নে যাওয়ার আগে প্রথমেই 2 মিনিটে বলে দিতে চাই যে আমাদের সম্মানিত সলিমুল্লাহ খান স্যার সহ যে বিষয়টি উঠে এসেছে, যেমন আমরা কিন্তু নির্দলীয় সরকার সফল হোক এর জন্য কিন্তু আমরা চাই, মন থেকে চাই, এবং এর জন্য তো আমাদেরকে এর পক্ষে থাকতেই হবে, কারণ ফেসিবাদ যেন পুনর্বাসন না হতে পারে। সে বিষয়ে পলিটিক্স কিন্তু একটা জটিল বিষয়, পলিটিক্স কিন্তু এমন সরল বিষয় না। কিন্তু সেই জটিল বিষয়ের মাঝেও কিন্তু বিএনপি, মানে আমরা যেহেতু বিএনপি সহযোগী সংগঠন, বিএনপি কিন্তু সরাসরি আপনার বারবার বক্তব্যে বলেন সরাসরি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, যেন তারা ব্যর্থ যেন না হয়। শীর্ষ নেতৃত্ব থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে এই ইউনূস সাহেবের সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তো এখন যে বিষয়টি উঠে এসেছে, প্রতিবেশী রাষ্ট্রের যে ন্যাক্কারজনক ভূমিকা, তারপর সচিবালয়ে দেখেন একটা ঘটনা ঘটলো, এটা কিন্তু একটা যে এই তদন্ত যেটা হয়েছে, এই তদন্তে কিন্তু দেশের জনগণ বলেন এরা কিন্তু বিশ্বাস করে নেয় যে এই ধরনের আগুন লাগার পেছনে তারা যে কারণ দেখাচ্ছে সেই কারণে আগুন লেগেছে, এটি একটা বিশ্বাসযোগ্যতা যেটা সেটি কিন্তু তৈরি হয়নি জনমনে। এগুলো সহ আপনার সার্বিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে সলিমুল্লাহ স্যার একটি কথা স্পষ্টভাবে বলেছেন যে বিপ্লবী কর্মী বাহিনী প্রয়োজন। আপনি গণঅভ্যুত্থানের পর যদি গণঅভ্যুত্থানের পর যদি বিপ্লবের দিকে যেতে হয়, আপনার সারা দেশব্যাপী একই বিপ্লবে আদর্শে দীক্ষিত কর্মী বাহিনী প্রয়োজন। তো এখন অন্যভাবে নেওয়ার কিছু না, আমি সমালোচনা করছি না, কিন্তু আপনি দেখেন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা ছিল কোটা সংস্কার আন্দোলনের সময়, পরবর্তী বাস্তবতায় তারা কি সকলের প্রতিনিধিত্ব করতে পারছে না। যেমন তাদের সাথে অপর যে ছাত্র সংগঠন, তাদেরই কিন্তু একটা স্পষ্ট দূরত্ব কিন্তু দৃশ্যমান, স্পষ্ট, মানে তাদের অ্যাক্টিভিটিসের কারণে। এবং নির্দলীয় ইউনূস সাহেব সরকার আজকের দিন পর্যন্ত একটি ছাত্র সংগঠনের সাথে তারা আলোচনাই করে নাই, ডাকেও নাই। কিন্তু যখন আপনি দেখবেন যে এখানে যে আপনার গণঅভ্যুত্থান, জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণ ছিল, সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। আমি আমার একক ছাত্র দলে নিচ্ছি না, আচ্ছা, ইতিহাস বিবেচনা করবে। এই প্রসঙ্গে আসবো। আখতার হোসেন কাছ থেকে একটু